তো বন্ধুরা, আজকে আমরা কলকাতা আর আমাদের নদিয়া জেলাকে পাশে রেখে চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলায় এবার একটা পুরো নতুন থিম, যেটা কিন্তু আমাদের হাতে তুলে ধরেছে আমাদের হালি শহরের চৈতালি সংঘ। এইবার 2024 সালে উপস্থাপনা হচ্ছে কিন্তু লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। সমস্তটা তোমাদের দেখাবো, একবার দেখিয়ে তো আমার ঠিক পাশেই কিন্তু রয়েছে এখন। তো এটা তো সমস্ত তোমাদের দেখাবো, আর ক্লাবের মেম্বারদের সাথে কথাবার্তা বলে জানবো ক্লাবের পুজোটার সম্বন্ধে। তো চলো, আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আর কীভাবে আসবে লন্ডনের এই স্বামীনারায়ণ মন্দিরে সমস্তটা দেখতে হলে ভিডিওটা স্কিপ করতে হবে না। তো চলো সম্পূর্ণটা দেখা। তো গাইজ, এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের হালিশহর চৈতালি সংঘের এইখানে কিন্তু এবারের যে উপস্থাপনা সেটা কিন্তু হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো যেই মন্দিরটা কিন্তু হচ্ছে আমার ঠিক সামনে, এই দেখো এইখান থেকে যে সিঁড়ি করেছে দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়েই কিন্তু লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরে যেরকমটা কি ওঠার আগে একটা এরকম উঁচু লম্বা সিঁড়ি করে, ঠিক সেরকমই কিন্তু সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। বেশ হাইট কিন্তু রয়েছে প্রায় 10-15 ফুট মতো, এই যে। তো চলো, এইভাবে তোমরা এখান থেকে এন্ট্রেন্স হবে, এখান থেকে এন্ট্রেন্স হওয়ার পরে তারপরে তোমরা ঢুকে যাবে ঠিক ক্লাবের ভিতরে। চলো আমরা এখন ক্লাবের ভিতরের দিকে গিয়ে দেখছি কতটা কি প্রস্তুতি হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা ঢুকে গেলাম ক্লাবের ভিতরের দিকের অংশে। আর ভিতরের দিকের অংশে ঢোকার আগে কিন্তু যেটা সবার প্রথমে চোখে পড়ে, এত সুন্দর এইভাবে কাজ করা হয়েছে। সামুদ্রিক ঝিনুক রয়েছে এখানে, সামুদ্রিক ঝিনুকের মাধ্যমে হস্তশিল্পের দ্বারা কিন্তু সুন্দরভাবে পুরো মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে ঝাড়বাতিটা তো আলাদাই লাগছে, দেখো। আর এখন এই ক্লাবের প্রতিবার যেরকম ক্লাবের ভিতরেই মাতৃ প্রতিমা বানানো হয়, এবারও কিন্তু ঠিক সেরকমই ক্লাবের ভিতরেই কিন্তু যে দুর্গা প্রতিমা সেটা বানানো হয়েছে, দেখতেই পারছো। এই মুহূর্তে আমি তোমাদের এখন ঠিক দেখিয়ে দিলাম ক্লাবের মাতৃ প্রতিমাটা। তোমরা নেমে যাবে ঢোকার সময়। আর এখানে যে পুজোর সময় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। গত 3 বছর ধরে কিন্তু এখানে ভালো ভালো তারা পুজো প্যান্ডেল আমাদের উপহার দিয়ে আসছে। যেরকম 2023 সালে তারা কি দিয়েছিল, 2023 সালে তারা কিন্তু দিয়েছিল বুর্জ খলিফা। আর এবার 2024 সালে তারা দিয়ে চলেছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো চলো এখন সরাসরি চলে যাবো ক্লাব সদস্যদের কাছে, তারা কি বলছে। একটু নমস্কার আপনাকে, আপনার নামটা একবার বলে দিন। আমার নাম অপূর্ব রায়। আচ্ছা, এইবার 2024 সালে দাঁড়িয়ে গত 3 বছর ধরে আমরা দেখে আসছি হালিশহরের বুকে এই পুজোটা কিন্তু ভালো নাম হয়ে গেছে এই ক্লাবে চৈতালি সংঘ। তো 3 বছর ধরে দেখে আসছি বেশ ভালোই থিম হচ্ছে। তো এবারের থিমটা কি হচ্ছে এখানে? এই পুজোটা হচ্ছিল স্বামীনারায়ণ মন্দির, লন্ডনের স্বামীনারায়ণ। হ্যাঁ, আর আপনাদের পুজোটা আবার কত বছর পদার্পণ করলেন? পুজোর 67তম। এই পুজোর কাজ আপনারা কবে থেকে চালু করেছেন? অনেক 6 মাস 3 মাস, অন্তত 4 মাস আগে থেকে। 4 মাস আগে থেকেই পুজোর কাজ চালু করা হয়েছে। আচ্ছা, এবার প্রতিবারের না, এবার আমরা যেটা দেখতে পেলাম ভিতরের প্রতিমা কিন্তু মণ্ডপের ভিতরেই হচ্ছে। কোন পালের হচ্ছে এই প্রতিমাটা? আচ্ছা, আর এই প্যান্ডেলের যে হাইটটা সেটা কিরকম কি থাকছে? মোটামুটি 50-60 ফুট থাকছে। এবার আমরা দেখেছি এখানে কিন্তু খুব পরিমাণে ভিড় হচ্ছে। তো ভিড়ের জন্য কিরকম কি আপনারা ব্যবস্থা নিয়েছেন? প্রশাসন পুলিশি ব্যবস্থা থাকবে, আমাদের সিকিউরিটি গার্ড থাকবে, আমাদের পাড়ার ছেলেরা থাকবে, ভলেন্টিয়ার থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তারা কিভাবে আসতে পারবে পুজোর সময়? যদি কেউ এখানে ঠাকুর দেখতে আসতে চায়, আসবে কোথা থেকে তার উপর নির্ভর করে। ধরুন কেউ শিয়ালদা বা রানাঘাট থেকে আসলে বা হালিশহর স্টেশন নামবে। আচ্ছা, ওখান থেকে অটো বা যে করে হোক সরকারবাজারে আসবে, তারপর ওখান থেকে হেঁটে আসবে। ঠিক আছে, এটা চৈতালি সংঘ বললেই যে কেউ দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো তোমরা দেখতে পেলে স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওটা। আর এখন আমরা এসেছিলাম ইয়ার্ডে। আর ইয়ার্ডের যেই সুন্দর কাশফুল, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা যারা ইয়ার্ডে চেনো, হালিশহরে থাকো, তারা শ্যুট করতে চলে আসে। তোমাদের কিছু শ্যুট করার থাকে এই পুজো পার্বণ নিয়ে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে একটা নেক্সট টপিকের সাথে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।